গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ 3রা মে, শুক্রবার। এখন ঘড়িতে টাইম ওই 8:10-15 হবে। আর আমি চা করছি, চা করে আমি আর বাবা খাবো, খেয়ে তারপর রান্না যা হোক কিছু করবো অল্প স্বল্পই। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, মেয়েকে 6টার সময় স্কুলে দিয়ে এসছি আমি গিয়ে, কিন্তু দিয়ে এসেও আবার একটুখানি শুয়েছিলাম, কারণ শরীরটা আমার খুব একটা ভালোই লাগছে না। কালকে প্রচণ্ড খাটাখাটনি গেছে, তার জন্য একটু রেস্ট করছিলাম শুয়ে। তারপর উঠে এই চা ফা করছি, চা খেয়ে রান্না বসাবো। আবার মেয়েকে 10:30টার সময় আনতেও যেতে হবে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা ব্লগটা, আবারও পরে আসছি। চা খেতে এসে দেখলাম বিস্কুটের কৌটোগুলো ফাঁকা, তার জন্য বিস্কুটগুলো ভরে ফেললাম। এবার চাটা খেয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। একটা তরকারি করেছি আর ভাত, আজকে আর কিছুই না। আর এখানে ঘরের কাজবাজ মোটামুটি হয়ে গেছে। বিছানাটা একটু অগোছালো হয়ে আছে, ওটা এসে গোছাবো। তো আগে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, চলো 10:30 বেজে গেছে। ওকে আগে নিয়ে এসে তারপর পরে বাকি কাজ এসে করবো। তো আবারও আসছি তোমাদের সাথে। স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে মেয়ের সাথেই অল্প দুটো ভাত খেয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর বিছানাটা অগোছালো হয়ে আছে, বিছানাটা পরিষ্কার করবো, করে স্নান করতে যাবো। চলো দেখতে থাকো। বিছানা ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে। চলো আবারও পরে আসছি। স্নান দান কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন আর কিছু খাবো না, একটু ঠান্ডা জল খাবো। আর জানো তো বন্ধুরা, ঠান্ডা জল খেয়ে খেয়ে প্রচণ্ড গলা ব্যথাও হচ্ছে, বারবার স্নান করা হচ্ছে, ঠান্ডা ফ্রিজের জল খাওয়া হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক, এক্ষুনি আমার আর খাওয়ার মতো কিনা কোনো এনার্জি নেই, একটু জল খাবো, খেয়ে আর একটু রেস্ট করবো। বিকেলে আবার মেয়ের দুটো জায়গায় পড়া আছে, বিকেল 5:30 থেকে এক জায়গায়, আবার 7:30 থেকে এক জায়গায়। তো দিতে যাওয়া আনতে যাওয়া সবটাই আমাকে করতে হবে। তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, ও রাতের বেলাও নিয়ে আসতে পারবে না, আমাকেই মেয়েকে পড়া থেকে নিয়ে আসতে হবে। চলো একটু রেস্ট করে নিই, দেন পরে আসছি। মেয়েকে তো 5:30টার সময় পড়তে দিয়ে এসেছি, এখন 7টা বাজে ঘড়িতে। তো মোটামুটি 7:30টার মধ্যে এক জায়গা থেকে বেরিয়ে আরেক জায়গায় পড়তে যাবেও। তো ওর জন্য একটা টিফিন বক্সে একটা মিষ্টি নিয়ে নিয়েছি, ওটা খাইয়ে আরেক জায়গায় ঢুকিয়ে দেবো পড়তে। ওকে আরেক জায়গায় দিয়ে এসে আমার অনেকগুলো কাজ আছে বাড়িতে, যেগুলো করতে হবে। তো চলো আগে ওকে দিয়ে আসা যাক। আমি তো মেয়েকে দিয়ে চলে এসেছি, তারপর এখন আমার কিছু ঘরের কাজ আছে যেগুলো করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি কি কাজ করি। এখানে বেশ কিছু জামা কাপড় আছে, সকালে কাচা হচ্ছে, চলো আগে এগুলো ভাঁজ করে নিই। কাপড় গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে দোকান থেকে বেশ কিছু মাল আনা ছিল, যেগুলো গোছানো হয়নি, সারাদিন প্রচন্ড শরীরটা খারাপ লাগছিল বলে। তো এই জিনিসগুলো এখন আমি জায়গায় জায়গায় গুছিয়ে ফেলবো। তো চলো তোমরা দেখতে থাকো। জামা কাপড় গোছানো আর দোকানের জিনিসপত্রগুলো ঢালাঢালি করা আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার এই বাসনগুলো আমি একটু গুছিয়ে নেবো। তো এদিকে মেয়েকেও আনতে যাওয়ার টাইম হয়ে আসছে, প্রায় 9টা বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি বাসনগুলো গুছিয়ে নেওয়া যাক। ঘরের সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর গোছানো হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9টা 20, মেয়ে 9:30টায় ছুটি হবে। তো আমাকে এক্ষুনি মেয়েকে আনতে যেতে হবে।
আর রাতের ভাত আজকে আমি একবারেই করে নিয়েছিলাম সকালে, জল দেওয়া ভাত খাবো, আলু ভাজা করবো, এসে মেয়েকে নিয়ে এসে ব্যাস আলু ভাজবো, ভেজে আমরা 3 জন ভাত খেয়ে নেবো। আর সেরকম কিছুই আর কাজবাজ নেই। তো এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।